মেয়েটা তান্ত্রিকরা যারা সব তন্ত্র সাধনা করে তারা কিছু কাজ সাধনা করে আর তারপরে মাছ মাংস 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 পরে পাটা বলি দিচ্ছি, ওনার সামনে পাটা বলি দিচ্ছি। আসবে মাংস বলি দিয়ে ওই সামনে বলি দেয়, বলি দিয়ে সেই বলির মাংসটা বলছে মাকে ভোগ নিবেদন করে তারপরে আমরা যেটা নিয়ে আমরা চস্য খাচ্ছি। কে খেত? তান্ত্রিকরা খেত তো, ওই প্রসাদগুলো বিক্রি করলো বা নিজেরা খেত। তখন মা রেগে গিয়ে বলছি, হ্যাঁ রে আমি যে বৈষ্ণবী, আমাকে কেন তোদের ইন্দ্রিয় তৃপ্তির জন্যে আমার সামনে তখন ওইগুলো মনগুলো কেটে তোরা আমাকে, আমি বৈষ্ণবী আর তোরা আমাকে এই মাংস খাওয়ালি, তোরা মাংস নিয়ে এলি, কাটলি, রান্না করলি, খেতে দিবি, পরিবেশন করলি, যারা যারা করেছে তাদের আমি গলায় মনে কাটবো, সঙ্গে নি ওদের রাখার থেকে না রাখা কেটে আমি নিজের গলায় পড়ে নেব। আমি বৈষ্ণবী, সঙ্গে ছেলেখানা তোমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমাকে খাওয়াচ্ছ। আর তারাপীঠেও এইসব চলছে, আর আবার এখন আবার মদ দিয়ে পুজো দিচ্ছে, মদ, তা মাকে মদ খাওয়াচ্ছে। হ্যাঁ, পোশাক করে দিচ্ছে, আমরা খাবো। আর যারা পান্ডারা করছে তারা মানে বেড়াল হয়েও জন্মাতে পারবে না। বলছে ওরা যারা যারা টাকা নিই তারা হচ্ছে পেট জমিতে জন্ম দেবে, পেট জনিতে জন্ম হবে, পেট জমিতে জন্ম। যারা যারা এরকমভাবে আমি না এ করে খাওয়াচ্ছি, তার পেট জনিত জন্ম হবে, পেট জনিতে জন্ম হবে, মনুষ্য জন্ম হবে না, পেট জনিতে জন্ম। মুরগি কাটছি খাচ্ছি, কী ভালো বাবা, আগে ভাবছি কী ভালো, যাতে করে তোর ভালো লাগলো তো। একদিন এই মুরগিটাই মানুষের জন্মে ছাগল হবে, ও তোকে আগে বলবে এইবার তুই খেয়ে খুব ভালো হবে। তাহলে এই দিন এই দেখতে দেবে কেন তোমাকে পৃথিবীতে এসছো, তুমি আমার পোশাক খাবে বলে এসেছো, ভগবানকে পোশাক দেবে সেটা খাবে। তুমি আমার পোশাক না খেয়ে তুমি মরা মানুষ তুমি খাচ্ছ, মরাগুলো খাচ্ছ। তাহলে কৃষ্ণের ছায়া হচ্ছে কালী। সীতাকে হরণ করেছিল। হ্যাঁ, ছায়া সীতাকে হরণ করেছিল। আপনি যখন সমন্বয় মন্ত্রণের সময় মহিনী ধারণ করেছিলেন, আমাকে দেখা আমি খুব দেখতে ইচ্ছে যে আচ্ছা তোমার দেখতে ইচ্ছে করছে, আমি কবে ভাবো আমি জানি না, একদিন তোমাকে দেখিয়ে দেবো। একদিন সতীকে নিয়ে শিব ভ্রমণে যাচ্ছে, আর পাশ্চাত্যরা আছে, সতী আছে, শিব আছে, শিবের সব নন্দী ফিরিঙ্গি আছে, পাশ্চাত্যরা আছে, তাদের নিয়ে যাচ্ছে। তখন দেখছি কৃষ্ণ মহিষী ধারণ করে অপূর্ব সুন্দরী ধারণ করে বনের মধ্যে ঘুরছে, বনের মধ্যে একটা কি খেলনা নিয়ে খেলছে আদর ঘুরছে, বনের মধ্যে ঘুরছে। তখন শিব মেয়ে খেলা করতে করতে ঘুরছে, থেকে পরম জমি কোনো নারী ভগবান মনে বিরাট জ্বালা দেখে
ছাড়া কোনো নারীর কাছে যাবে না। উনি অন্তর্যামী সব জানতে পারে তার ভিতরে কি আছে, তার ভিতরে সূক্ষ্মভাবে সব ওর মায়ের কোনটে দরকার, ওর মায়ের কোনটে দরকার, মা মনে মনে ভাবে আর ঠিক সব জিনিস মানে ওর প্রেমে সবসময় পাগল হতো, সবসময় প্রেমে পাগল হতো। ও আমাকে এত ভালোবাসি যে ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না। রবীন্দ্র মাকে অপূরন্ত ভালোবাসে, মানে অপূরন্ত ঘোরাবে না ভালোবাসে। মানে তুমি কী করে জানতে পারো? আমার যেটা মনের স্বপ্ন ছিল, আমার যতবার পৃথিবীতে এসে আমার মনে যে স্বপ্ন ছিল, ভালোবাসা বলেই তুমি স্বপ্ন সার্থক করেছি। কী সার্থক ছিল, কী স্বপ্ন ছিল? আমি যতবার পৃথিবীতে আসবো এটা থেকে যেন অভুক্ত হয়ে না যায়, কিছু না কিছু যেন খাওয়াতে পারে, কিছু না কিছু যেন খাওয়াতে পারে। মা বলেছিল তোমার এই ইচ্ছে আমি পূরণ করবো, তা কি যদি তোমার খাওয়া থাকবে না, তোমাকে জড়জগতের কেউ তোমাকে খাইয়ে আনন্দ পাবে না, জড়জগতের কেউ খাইয়ে তোমাকে আনন্দ পাবে না। তুমি যেটা চেয়েছিলে জড়জগতের কোনো মানুষ আমাকে খাইয়ে আনন্দ পাবে না। একমাত্র আমি তোমাকে খাইয়ে আনন্দ পাবো। তবে তো জীবনে সার্থক, মনুষ্য জীবনের সার্থক কি জন্যে? তুমি তোমার প্রসাদ তুমি তোমার মাকে তুমি কী খাওয়াবে না খাবে তুমি বুঝবে। তোমার মা তুমি কী খাওয়াবে এবং তোমার মা ও তৃপ্তি পায়, কিন্তু জনজগতের মানুষ তোমার মাকে কেউ খাইয়ে তৃপ্তি পায় কেন বলতে? এবার কিন্তু খেতে দিলে নিয়ে আয় না কোনো খাওয়ার জিনিস, কোনো খাওয়ার জিনিস কেন? ওটা আমাকে যেটা আমার জিনিস ওটা আমার জিনিস আমি দিয়ে দেয়, আমার জিনিস আমি আমাকে দিয়ে দিচ্ছি, যেটা প্রয়োজন এসে যাচ্ছে, যেটা প্রয়োজন উনি জানি। তাহলে উনি যখন জানি তাহলে আমি কেন জানতে যাবো না? জানা আমার কেন ইচ্ছে করবে এটা আমার খেতে ভালো লাগে? ও তো জানে আমার মা কি ভালো পাচ্ছি না পাচ্ছি, কী চাই কী না চাই, কী করতে চায়, ও তো জানে। আমি কেন আবার জবর করে জানতে যাবো? ঘাড়ে করে আমি কেন ও সতীরা আছে আর পাশে যারা আছে তারা সব ভুলে গেছে ওই রূপ দেখে। তাদের কথা শিব ভুলে গেছে। হ্যাঁ, শিব ভুলে গেছে। ওর রূপ দেখে হ্যাঁ, এত মোহিত হয়ে গেছে যে এরা যে আমার পাশে ছিল এই জন্য বলছে মানুষ আমাদের এত মোহ, মায়া মোহ, মানে না আসল মানুষ ভুলে গেছে। আর নকলটাকে নিয়ে বলছে মরিনির তো নকল, আমাদের সঙ্গে যারা ছিল তাদের আমি ভুলে গেছি, তাদের কথা আমার একদম মনে নেই, মন থেকে মুছে গেছি। আর ওই আমাদের যে কোনো কামনা থাকলে তখন আর কারোর দিকে ভালো লাগে না, ভালো না, ওই দিকে ছুটছে, ওই দিকে ধাবিত হচ্ছে কথা। তারপরে ছোট একদম
এইদিকে আমি যে বাগানে যাচ্ছি সেই বাগানে ঘুরছি এদের কথা ঘুরে অনেক দূর দূর চলে যাচ্ছি। তারপরে হচ্ছে পাহাড় পাহাড় উঠছি পাহাড়ে সমুদ্র যাচ্ছি সমুদ্র যেখানে যাচ্ছি যাচ্ছি সেখানে শীত ছুটছি ছুটছে ছুটতে ছুটতে মানে দাম সত্যি এসেছিলাম। আচ্ছা, ওই হ্যাঁ কামনা মানে একটা ভেতরে ছিল বলেই। সেটি তার মানে বীর্য থেকে বীর্য করতে করতে থাকে। আচ্ছা, তারা ওই জায়গায় যেখানে যাচ্ছে সব বীর্য করছে। তারপর কিন্তু হ্যাঁ বীর্য থেকে বলছে ওরা আবার মাঝে মাঝে কাছে জড়াচ্ছে তাকে জড়াচ্ছে জড়ার সঙ্গে সঙ্গে যেই জড়াচ্ছে আবার সরে যাচ্ছে মানে জলাতে যাচ্ছে অমনি সরে যাচ্ছে। হ্যাঁ, তখন বীর্য সারা যত জায়গায় হুম। পাচ্ছে সব চুম্বন করছে হুম। তখন ওই মোহিনীর প্রথমে চুম্বন করছে সব জায়গায় বীর্য করছে বলতে সেই বীর্য থেকে সোনা আমি প্রথম ও সোনার উপর এইখান থেকে জন্ম হয়েছিল। আচ্ছা, ভগবানের বীর্য থেকে জল হ্যাঁ, জল জল পান না জল তার প্রাণ হয়ে যাচ্ছে জলটা আচ্ছা, ভগবানের বীর্য থেকে জল সৃষ্টি। সেই বীর্য থেকে আমরা সবাই জানি হ্যাঁ, এই বীর্য থেকে পৃথিবী সৃষ্টি। জলকে সব জন্ম হয়েছে হুম। শিবের বীর্য থেকে হচ্ছে সোনার খনি এখানে যাদের কাছে করি আমার যাওয়ার পরে বলছি মা সবাই বসে আছে খাওয়া দাওয়া হচ্ছে দুবেলা কোথায় এই কোনো জায়গায় বসে আছে একটা বসে আছে ওই জায়গায় আছি যুক্ত গোয়েন্দ বলে একটা জায়গা আছে ওটাকে একটু কমের ভাগ দর্শন করতে পারে আচ্ছা, এটা সবসময় পারে মানে খুব ভাগ্যবান হলে তবেই তবে দর্শন। দর্শন করতে পারে। মা বলতে শুনছি আর ওর মা ওকে বলছে তুই বিজাই তোর মা তুই দেখা যায় ওরা বলছে আমি শুনছি হ্যাঁ, আর মনে মনে আমার দুজনের মধ্যে আমি কথা দুজনের অন্তরে কথা অন্তরে মনে মনে কথা। হ্যাঁ, অন্তরে অন্তরে। মন ওখানে চলে গেল ওর মনে এখানে চলে গেল কি সুন্দর কথা আর যদি এটা পৃথিবীতে এসে যদি ওর সঙ্গে আমার সঙ্গে কথা কত না হলো আমার সাথে কথা তাহলে আমি পৃথিবীতে মানুষের আমি এসেছিলাম বৃথা হয়ে যাবে, তাহলেই জীবন বৃথা হয়ে যাবে। মনুষ্য জন্ম সবচেয়ে দুর্যোগ জন্ম তো হুম। আমি পৃথিবীতে এসে পৃথিবীতে তুমি আমাকে পাঠিয়েছো আর তোমার সঙ্গে যদি আমার কথা কত না হলো তোমার সঙ্গে আমি দর্শন না পেলাম তাহলে আমি এলাম কেন কিছু আমার কী লাভ হলো হুম? কি? ঠিক তা তখন ওর মা ওকে বলছে ওর মা ওকে বলছে ওর মাটাকে মাটাকে দুইজনেই ওর মাটাকে রে তাহলে ওকে বলবো এখানে থাকি ওর মা কি উত্তরবঙ্গা তাদেরকে ফিরে নিয়ে যাবে তোর মা তুই তো প্রতিশ্রুতি দিয়েছিস যে তোমার যে সমস্ত ধার আমার তুমি যখন আমাকে সমস্ত সমর্পণ করে দিয়েছো তোমার জায়গাটা একটা তুলোকণা নেই আমাকে সমস্ত জিনিস একবার আমাকে করতে দেখাতেই পারে উত্তরবঙ্গা বলে হ্যাঁ উনি বেরিয়ে পড়ে কিছু ভক্ত তারপরে বলছে আচ্ছা আমরা কিন্তু ওখানে যাই আমরা কিন্তু কোনোদিন দেখি জায়গাটা জানি এই জায়গায় নাম দেখি নাম গেছে হ্যাঁ যাক যাক মোটামুটি কিছু ভক্ত হলো যাওয়া কাছে চল যা হয়েছে ওই পাশে না অন্য
পাশে কতগুলো না বাবা আলাদা ছোট গাড়ি করে বেরিয়েছেন ওখান থেকে। ওটাই আবার করে দিয়েছিল ওমা যাওয়ার সময় গেছে বড় তার পয়লা বুঝেন তার এই বর্ণ হচ্ছে পয়লা একদম তার বিরাট তার আর সমস্ত পড়ে যাচ্ছে আর তো কোনো গাড়ি যাচ্ছে না ওই কয়লা উঠবে তারপর গাড়ি যাবে। তারপরে তাহলে কয়লা কখন উঠবে আর কখন যাবে আবার ব্যাক করে মানুষ চলে যাবে আর তোর মাকে নিয়ে এসছি তুই তো নিয়ে এলি আর তুই দেখাবি না শোনা তোর মাকে আমাদের দুজনের কথা দেখছিস মা ছেলের কথা আর বলি নিজে থমকে যাই আর আমরা বলছিস প্রথমে কত আন্তরিক দুজনের প্রেম সব বোঝা যায় আর যাবি না তখন বলতে হ্যাঁ নিয়ে তোমাকে আমি নিয়ে দেখাবোই তো তোমাকে কী করে দেখাবো ওই ড্রাইভারটাকে চোখটা বাঁধবে ওই ড্রাইভারটা যাবে ওকে চোখটা বাঁধবে চোখটা বাঁধবে বাঁধে নেবে আর আমি চালাবো ও জানতে পারবে না না ও জানতে পারবে না। ভালো তুমি জানো তুমি এটা দেবে শেয়ারিংয়ে হাত দেবে আমি যখন অনেক দূরে চলে গেছে তখন বাবা বলছে তুমি কোনো দাঁড়াও তখন বলছি মা আমার তো অনেক দূরে চলে গেছি পয়লা গাড়ি কোথায় এই জায়গাটা দেখি কেউ বলে দিতে পারবে এই রাস্তাটা কে আসতে পারবে আমি বলবো বুঝলি এই রাস্তায় কোন সাধু মহাসাধু পারবে না। বলছে বোম্বা বলছে আমি পারিনি শিব বলছে আমি পারিনি তাই তো আমি মা বলেছি আমি দাস হয়ে গেলাম বুঝলি আমার মার নির্দেশে আমার নির্দেশে সব চলে এখানে দেখলাম আমার মায়ের বলতে আমি করবো আমি করবো তারপরে ভালো আমি চলে গেছি গিয়ে বলে দিয়েছিল করে কাপড় এটা করবেন বলবেন একটা এক্সট্রা কাপড় মা জল দিয়েছে এখান দিয়ে এতটা এইখান দিয়ে এতটা হ্যাঁ পঞ্চগড় আর সব টুনি বাঁধ করছে কি টুনি বাঁধের মতন আলো আচ্ছা আচ্ছা জলের ছোট মধ্যে ছোট সব আচ্ছা জল তারপর তুমি যে নামছো জলের মধ্যে নামবে ওখানে আবার ওই জল ধরে নামছে ওই জলের ওপরে ঢুকে টুনি বাঁধ করে আচ্ছা নিচে নামছো জলের ভেতর নামছো কোনো শ্বাস প্রশ্বাসে তোমার কোনো কষ্ট হচ্ছে না ও জলের ভেতরে পুরো ঢুকে গেলেন আচ্ছা সবাই না ওই জল যাচ্ছে কিন্তু একটা সেই নামছো জলের ভেতরে তারপরে দেখাচ্ছে গঙ্গাকে লুকিয়ে রেখে দিয়েছে আচ্ছা কি অপূর্ব দেখতে গঙ্গাকে লুকিয়ে রেখে দিয়েছে মানে ওটা কে কে তো গঙ্গা বলছে না হ্যাঁ কে লুকিয়ে রেখেছিল নিশ্চয়ই লুকিয়ে রেখেছে পশুরা লুকিয়ে রেখেছে অসুররা লুকিয়ে রেখেছে আচ্ছা ওই যে বসে গেছে অপূর্ব জিনিস দেখি মন করে গেল আমি তো বলে বোঝাতে পারবো না দেখলে বুঝতে পারবো কারণ না দেখলে তার কি বলে বুঝতে পারবো এবার না জিনিসের জিনিস চলে যাচ্ছে বুঝতে তুমি জলের ভেতরে যাচ্ছ হ্যাঁ, জল। তুমি একটু পড়ে যাবে না সব বুঝতে পেরেছি সেরকম ওরও ঘটে টুনি বাল্বের মতো কী আছে যেমন ছবি চলছে নিচে লাগলো অপূর্ব দৃশ্য দেখে মোহিত ওই ঢুকলে দেখে আবার বলে আর এই সিঁড়ি নামবে আবার ওই সিঁড়ি উঠে যাবে
টাকা হয়ে গেল, আর কেউ তো আছে দেখতে দেখতেই চলছে। তা কী দেখালো ওরা কেন ফেললো, কয়লার গাড়িটা তখনও পড়লো কেন? ওটা লীলাটা করবার জন্যে, মানুষকে বোঝাবার জন্য, দেখাবার জন্য। যত বাধা বিঘ্ন বাধা বিঘ্ন আসুক, হ্যাঁ। তুমি যদি আমার স্মরণে থাকো, তোমার কি হবে না হবে আমি বুঝলাম। তুমি সমর্পণ করে দিয়েছো তো, তা তোমার সমস্ত দায়িত্ব তো একজনই পারে, একজনই পারে। তাহলে আমি যেখানে শো পারি, তাহলে আমি কেন ওকে ছাড়া জানবো? ওকে ছাড়া আমি জানবো কী করে? আর একটা কথা, এই যে যারা যায়, যারা আমাদের নিয়ে যাচ্ছে, ভগবানের কথা বলছি, সব ভগবানের কথা বলছি, তারা খেতে বসার সময় খেতে বসছে, খাচ্ছে তো, সব খাচ্ছে তো, বলছি না তাইলে খাবো না, আরও দিলে খাবে। ততটা চেয়ে ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছে, এখানে তো বুঝেছে। ওটা তো